বাবু তুমি এখন জুতো পরে এখান দিয়ে যেও না, আমি এইমাত্র মুসলাম তো। তোমাকে বেশি কথা বলতে বলিনি, বাড়ির কাজের লোকের মতনই থাকো। আমি তো এখান দিয়েই যাব, পারলে আরেকবার মুছে নেবে। বাবাও সত্যি যাকে তাকে কাজে রেখে দেয়। আচ্ছা পরান্দা, আমাকে একটা জিনিস দোকান থেকে এনে দিতে হবে। আমাকে 2 কেজি আলু, 500 পেঁয়াজ আর 10টা ডিম এনে দাও। তাড়াতাড়ি ঝটপট এনে দেবে কিন্তু। ঠিক আছে দিদিমণি। মা, ও মা, কি হয়েছে রে? এত চিৎকার করছিস কেন তুই? দেখো জামাটা কিভাবে ছিঁড়ে দিয়েছে। তোমার এই পরান্দাকে না আমি ছাড়বো না। আরে শোন, আমার কথাটা শুনে যা, দাঁড়া। মানলাম তুমি বুড়ো হয়ে গেছো, তারপরে কি তুমি চোখেও দেখতে পারো না? আমার এই নতুন ভালো জামাটাকে কি করে ছিঁড়ে দিলে তুমি? না আসলে বুঝতে পারিনি আমি। এই জামাটার কত দাম তুমি জানো? তোমার মাইনেও তত না। তোমার আমি এই বাড়িতে জন্মের মতন কাজ করা বের করছি, তুমি দাঁড়াও। কি হয়েছে মা? এই শোন, তুই কি আমার সেই সরু চুড়িটা দেখেছিস? আমি এখানেই রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। আমি তো দেখিনি মা। তাহলে কোথায় গেল বলতো চুড়িটা? আমি তো ঠিক এই তাকটার মধ্যে রেখেছিলাম। তুমি তাছাড়া সোনার জিনিসগুলো বাইরে কেন রাখো? দেখো কেউ হয়তো নিয়ে নিয়েছে, কারণ বাড়িতে একজন বাইরের লোকও তো থাকে, সে নিয়েছে নাকি তা দেখো আগে। কি বলছিস কি তুই এইসব? তাছাড়া তুই কার কথাই বা বলতে চাইছিস? তুমি ভেবে না আমি কার কথা বলতে চেয়েছি? তাহলে কি পরান্দা? হ্যাঁ সেই। তাকে গিয়ে জেরা করো, চুরি ঠিক বেরিয়ে যাবে। পরান্দা, পরান্দা, একটু এদিকে আসবেন তো। হ্যাঁ দিদিমণি, আপনি আমায় ডাকছেন? আচ্ছা, আমার এই তাকটার মধ্যে একটা চুড়ি ছিল, আপনি কি দেখেছেন সেটা? না দিদিমণি, আমি তো দেখিনি। আমি ঠিক এই জায়গাটাই রেখেছিলাম, আর আপনি ছাড়া তো কোনো বাইরের লোক এখানে নেই। না দিদিমণি, এ কি বলছেন আপনি? আমি তো দেখিনি, আমি নিইনি। আপনি নেননি? তাহলে গেল কোথায় এখান থেকে? সত্যি করে বলুন কিন্তু, নাহলে কিন্তু এক্ষুনি আমার হাজবেন্ডকে ফোন করে জানাবো সবটাই। দিদিমণি, আমি তো আপনাদের বাড়িতে এতদিন ধরে কাজ করছি, আপনারা তো আমাকে চেনেন জানেন, আপনি শেষ পর্যন্ত আমাকে চোরের অপবাদ দিলেন। আমি এত কিছু জানতে চাই না, আমাকে এখন আপনার ব্যাগটা চেক করতে দিতে হবে। ঠিক আছে, আপনি আমার ব্যাগ চেক করুন। এই নেন দিদিমণি আমার ব্যাগ, আপনি চেক করেন। এই তো আমার চুড়িটা আপনার ব্যাগে কি করে আসলো? দেখেছো আমি কি বলেছিলাম? আমার কথা মিললো? না দিদিমণি, আমি তো কিচ্ছু জানি না আমার ব্যাগে কি করে এলো, এটা আমি কিচ্ছু জানি না। জানেন না মানে? আপনার ব্যাগ থেকে পাওয়া হলো আপনি জানেন না? না দিদিমণি, আমি সত্যি জানি না আমার ব্যাগে কি করে এলো, আপনি বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। আমি এসব আর কিছু জানতে চাই না, আপনাকে আজ এখন থেকে আমি কাজ থেকে বার করে দিলাম, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। দিদিমণি, আপনি আমাকে ভুল ভাবছেন, আমি এটা নিইনি, আমি কিচ্ছু জানি না, আমি নিইনি, বারবার বলছি আমি নিইনি, কিচ্ছু জানি না আমি। এই নিন আপনার জামা কাপড় আর বেরিয়ে যান আমার বাড়ি থেকে এক্ষুনি। যত সব চোরকে পুষে রেখেছিল এই বাড়িতে। মা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বল, কি হয়েছে? যেদিন ওই পরান দাদু বাড়ি থেকে বেরিয়ে গেল না, সেদিন সকালে দিদি ভাই তোমার চুরিটা নিয়ে এটা করছিল জানো? আমার চুরিটা নিয়ে? হ্যাঁ। আমার চুরি নিয়ে কি করছিল? মাম, একটু এদিকে শুনে যা তো। হ্যাঁ কি হয়েছে বলো? আচ্ছা, যেদিন পরান দাদু সকালবেলা বাড়ি থেকে চলে গেল, তুই সেদিন সকালবেলা চুরিটা নিয়ে কি করছিলি বলতো? আমি তো 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 তার মানে পরান্দার ব্যাগে ওই চুরিটা তুইই ঢুকিয়েছিলি, তাই তো? হ্যাঁ তাই, আমি ঢুকিয়েছিলাম ওই চুরিটা ওনার ব্যাগে, কারণ আমি চাই না উনি এই বাড়িতে থাক। আজকে তোর জন্য একটা বয়স্ক লোককে আমি বাড়ি থেকে বার করে দিলাম এভাবে অপমান করে, যেখানে তোর বাবাও কোনোদিন একটা কথা বলেনি। ছি ছি ছি, আমার ভাবতে অবাক লাগছে যে তোর জন্য আজকে ওনাকে আমি এরকম অপমান করলাম। কি এমন তোর ক্ষতি করেছিল রে উনি, যে তুই ওনার সাথে এরকম ব্যবহারটা করলি? বল, চুপ করে আছিস কেন? বল কেন করেছিস? ঠিকই, আসলে কি বলতো, আমি তোকে মানুষ করতে পারিনি। মা, আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা করার আমি কে? যদি কোনোদিনও রাস্তায় ওনার সঙ্গে দেখা হয়, রাস্তায় পা ধরে ক্ষমা চাইবো না, একমাত্র উনিই তোকে ক্ষমা করতে পারে। অসভ্য ছোট লোক, মেয়ে কোথাকার। মা গো, ফোনটাও ধরছে না, ওষুধগুলো শেষ হয়ে গেছে, আমি কি করবো এখন? ভগবান, কি করি আমি এখন? এই মেয়েকে রেখে কি করে যাই একা একা? ওষুধ কে আমাকে এনে দেবে এখন? আমার পাগল পাগল লাগছে।
মা একটু ওয়েট কর মা, আমি দেখছি কিছু ব্যবস্থা করা যায় কিনা। আর একটু অপেক্ষা কর মা, আর একটু অপেক্ষা কর, আমি আসছি এক্ষুনি। ওই তো একজন আসছে, দেখি একবার বলে যদি আমার ওষুধটা এনে দেয়। দাদা দাদা আমাকে একটা উপকার করে দেবেন, আমার মেয়েটার না খুব শরীর খারাপ, একটা ওষুধ এনে দিন না তাড়াতাড়ি করে, আমার মেয়েটার খুব শরীর খারাপ। কিন্তু দিদি আমি একটা দরকারি কাজে যাচ্ছি, আমাকে ক্ষমা করবেন, আমার দ্বারা সম্ভব নয়। ভগবান, আমি এখন কি করব? ওমা, মা দিদির শরীরটা না আরো খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ সে কি, আমি এখন কি করব? যাই একটু আগিয়ে যাই, দেখি কাউকে পাই কিনা। দিদিমণি, আপনি এখানে? কি হয়েছে? পরান্দা আপনি? আসলে মেয়েটার খুব শরীর খারাপ, ওষুধও শেষ হয়ে গেছে বাড়িতে, ওর বাবাও নিয়ে কি করবো বুঝতে পারছি না, তাই রাস্তায় বেরিয়ে দেখছি কাউকে পাই কিনা ওষুধ আনানোর জন্য। দিদিমণি দিন, কি ওষুধ আনতে হবে দিন, আমি গিয়ে নিয়ে আসছি। এই ওষুধটা আমি এক্ষুনি এনে দিচ্ছি দিদিমণি। দিদি ভাই একটু দাঁড়া, মা এক্ষুনি ওষুধ নিয়ে চলে আসবে, একটু ওয়েট কর, একটু ওয়েট কর। দিদিমণি দিদিমণি, এই যে ওষুধ নিয়ে এসছি, ওষুধ নিয়ে এসছি, হ্যাঁ, দিন, দিন। খাইয়ে দিন, তাড়াতাড়ি করে খাইয়ে দিন। মা আর পারছি না, এই যে মা, এই যে নে নে, এই তো এখনই ঠিক হয়ে যাবে, একটু ওয়েট কর, দেখবি এখনই ঠিক হয়ে যাবে মা, এখন ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা কর। মা এখন কি শরীরটা একটু ঠিক লাগছে? হ্যাঁ মা, আগের থেকে ঠিক লাগছে। যাক বাবা। পরান দাদু? একদিন এই পরান দাদুকে এই চোর অপবাদ দিয়ে আমরা সবাই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আর এই পরান দাদুই তোকে আজকে নতুন জীবন দান করলো। পরান দাদু, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম সেদিন। না না মনা, না না, তুমি তো বাচ্চা মানুষ, তুমি ভুল করেই ফেলেছো, তার জন্য ক্ষমা চাইতে হবে? না না না, তুমি ভালো থাকো। দেখ, এই মানুষটা আমাদের বাড়িতে এত বছর ধরে কাজ করছে, কত ভালোবাসে আমাদের, আর এই মানুষটাকে আমরা চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। সবাই একরকম হয় না রে মা, অনেক মানুষ পৃথিবীতে এমনও আছে যারা নিঃস্বার্থভাবে অন্য মানুষের জন্য করে যায়, বাকিটা আর কিছু ভাবে না, তার মধ্যে পরান্দা একজন। পরান্দা, যা হয়েছে সেগুলো সব ভুলে যান, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আপনি আগের মতো আমাদের বাড়িতে কাল থেকে আবার কাজ শুরু করে দিন। না দিদিমণি, তা আর হয় না, কালকেই আমি গ্রামের বাড়িতে চলে যাচ্ছি, বাকি জীবনটা আমি ওখানেই কাটাতে চাই। আপনারা ভালো থাকুন, আসি আমি দিদিমণি। হ্যাঁ।